নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌরসভায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও বর্তমান প্রেক্ষাপটে করণীয় নির্ধারণে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ তারাবো পৌর অডিটোরিয়ামে শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা শীর্ষক এই সেমিনারের আয়োজন করে তারাবো পৌরসভা ও উপজেলা প্রশাসন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। সেমিনারে মুখ্য আলোচক হিসেবে শিক্ষার বিভিন্ন তাত্ত্বিক ও ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সালাম। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও তারাবো পৌরসভার প্রশাসক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। সেমিনারে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষাবিদ ও সুধীজন অংশগ্রহণ করেন। বক্তারা শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের সমন্বিত প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করেন। ক্লাসরুমে নিয়ে এসে বসাবো, তাকে এসএসসি মানে 10 বছর, এইচএসসি মানে 12 বছর, আন্ডার গ্রাজুয়েট 16 বছর, যে তাকে আমি বিদ্যা তাকে দিব, তাকে এখানে লেসেন্স দেব, এটার মাধ্যমে সে কি পাবে এটা পরিষ্কার হবে। 10 বছর শিক্ষা নিলে তার এই ক্যারিয়ার পাথটা পরিষ্কার থাকতে হবে, 12 বছর শিক্ষা নিলে ওই ক্যারিয়ার পাথটা পরিষ্কার থাকতে হবে। আজকে আমাদের দেশে এইচএসসি পাস করে যত ভালো জিপিএ পাক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় উত্তীর্ণ হয় না, পাস করে না। তাই বিশ্ববিদ্যালয়গুলো আর কোনো উপায় না দেখে পরীক্ষা বন্ধ করে লটারি শুরু করতে হয়েছে। এইটা হলো আমাদের শিক্ষার অবস্থা। আজকে ভারতের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা তারা অর্জন করে বাংলাদেশে লেবার সার্ভিস দিয়ে লোক পাঠিয়ে চাকরি করার জন্য। কারণ আমাদের দেশে গার্মেন্টস ফ্যাক্টরি থেকে শুরু করে বড় বড় যে জায়গাগুলো আছে সেখানে আমাদের দেশের স্কিলড ম্যান পাওয়ার নাই ওই চাকরিগুলো নেওয়ার জন্য। দেশটায় তারেক রহমান সাহেব এই দেশকে সামনের দিকে আগানোর জন্য, শিক্ষা ব্যবস্থাকে সামনের দিকে নেওয়ার জন্য উনি অনেক চেষ্টা করছে। ওনার চেষ্টার মাধ্যমে বাংলাদেশে শিক্ষার নতুন একটি ধারা ইনশাল্লাহ আমরা দেখতে পারবো। ওনার দ্বারা বাংলাদেশে আমি বলবো যেই মিনিস্টার যাদের করেছেন, আমি এসএনও মিলন সাহেব ইভেন ববি হাজ্জাজ সাহেবের কথাটা বলি যে ওনাদের টার্গেটই আছে জিরো টলারেন্সে দুর্নীতি ছাড়া এবং শিক্ষার মান সবচেয়ে উন্নত দিকে যাতে যেতে পারে এর জন্য ওরা সবচেয়ে বেশি এই দিকে নজর রাখছে। আমি আশা করি বাংলাদেশকে একটি সুন্দর জায়গায় ওনারা নিয়ে যাচ্ছে এবং শিক্ষার মান বাংলাদেশ একটি পৃথিবীর যে কোনো দেশের চেয়ে আমাদের দেশের শিক্ষার মান যাতে ওই স্ট্যান্ডার্ডে হয় এদিকে ইনশাল্লাহ চলে যাচ্ছে। বি.এম. আবুল হাসানাত বাপ্পির প্রতিবেদনে কানিজ ফাতেমা সোমা, চ্যানেল 21, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।